আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরো একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা রাজশাহী বোর্ড 2020 সালে আসা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নটি মূলত একটি জ্যামিতির প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের উদ্দীপকটি একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে নাম হচ্ছে পি কিউ আর। এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ পি কিউ আর। এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তোমরা, এখানে এস টি যথাক্রমে এস হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু আর টি হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। তাহলে পি কিউ হচ্ছে এই যে তার এস তার মধ্যবিন্দু, আর টি হচ্ছে এই যে যেটা হচ্ছে এর মধ্যবিন্দু। ওকে ফাইন, উদ্দীপকটা পড়া শেষ। চলো প্রশ্ন কয় সমাধান করি। প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে দেখো, ত্রিভুজ পিএসটি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা হচ্ছে এর ক্ষেত্রফল 1/4 ত্রিভুজ পি কিউ আর। এই পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফলের 4/1 এইটা আমাকে প্রমাণ করতে হচ্ছে। খুব সহজে আমরা এটাকে প্রমাণ করতে পারবো। দেখো আমরা ইজি ম্যাথ বইয়ে এটা খুব ইজি ওয়েতে তোমাদের জন্য প্রমাণ করেছি। আমি ক নাম্বারটা একটু এখান থেকে বুঝাই দিই, পরেরটা তোমাদেরকে করে দেখাবো। একদম সহজ, ভালো করে খেয়াল করো। ত্রিভুজ পি কিউ আর, এই যে ত্রিভুজ পি কিউ আর দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজ পি কিউ আর, এখানে এস ও টি যথাক্রমে পি কিউ ও পি আর এর মধ্যবিন্দু। প্রশ্নে বলা ছিল ত্রিভুজ পিএসটি এর ক্ষেত্রফল হবে পুরো ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফলের 4/1। এখন একটু দেখো ত্রিভুজ পিএসটি আসলে কোনটা? এই অংশটা, এই যে দেখো এই যে অংশটা, এই অংশটা 4/1 হবে 1/4 ত্রিভুজ ক্ষেত্রফল পি কিউ আর হবে। এটা প্রমাণ করতে হবে। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু এই ত্রিভুজটাকে দেখো, ত্রিভুজ পি কিউটি, ভালো করে দেখো ত্রিভুজ পি কিউটি। ত্রিভুজের নাম কি? পি কিউটি। এখানে এস হচ্ছে একটা বাহুর মধ্যবিন্দু, আর টি থেকে যদি তুমি এইটাকে যোগ করে দাও তাহলে এস টি হয় মধ্যমা। কি হয়ে যায় বলতো? যে কোনো বাহুর মধ্যবিন্দু আর বিপরীত শীর্ষে যে সংযোগ রেখা সেটা হচ্ছে মধ্যমা। তাহলে এখানে এস টি কি বলতো? এস টি হচ্ছে এই ত্রিভুজ পি কিউটি এর মধ্যমা। এসটি হচ্ছে কি? মধ্যমা। আমরা জানি মধ্যমা একটা ত্রিভুজকে সমান 2 ভাগে ভাগ করে দেয়। মনে করো যে একটা ত্রিভুজ, এখানে নাম হচ্ছে এ বি সি, এর মধ্যবিন্দু মনে করো ডি। এই বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে এডি যোগ করো। এই এডি ত্রিভুজ এবিসি কে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমাদের এখানেও এই যে এসটি কি করলো? ত্রিভুজটাকে সমান 2 ভাগে ভাগ করে দিল। কোন ত্রিভুজকে? ত্রিভুজ পি কিউ টি কে। তাহলে ত্রিভুজ পি কিউ টি, দেখো এখন আমরা তাহলে লিখতে পারি যে ত্রিভুজ পি এস টি এর ক্ষেত্রফল হবে কি? এই যে ত্রিভুজ পি টি কিউ, এই পুরো ত্রিভুজটার যে ক্ষেত্রফল তার অর্ধেক হবে পিএসটি এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ পিএসটি এর ক্ষেত্রফল হবে হাফ ত্রিভুজ ক্ষেত্রফল পি কিউ টি। এই যে এটাকে আমি একটা 1 নম্বর সমীকরণ ধরে নিতে পারি। যেহেতু আমাদের ক্ষেত্রফল লেখা আছে, আমরা একটু বাংলা লিখে দিলাম। আর এখানে একটু নোট দিতে পারি যে কোনো মধ্যমা ত্রিভুজটিকে সমান 2টি ভাগে বিভক্ত করে। ওকে, এটা গেল। এবার আসো, এইবার যদি আমরা একটা কাজ করি, দেখো পুরো ত্রিভুজটা পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর বলতে আমরা এই পুরো ত্রিভুজটাকে বুঝি, পি কিউ আর। এখানে কিউটি একটা মধ্যমা। কিউটি কি বলতো? টি হচ্ছে পি আর এর মধ্যবিন্দু, তাহলে কিউটি মধ্যমা। তো আমরা জানি মধ্যমা কি করে? মধ্যমা হচ্ছে ত্রিভুজকে সমান 2টি ক্ষেত্রফলে বিভক্ত করে। তাহলে এই যে মধ্যমাটার কাজ হলো এই ত্রিভুজটাকে সমান 2টা ভাগে ভাগ করে দেওয়া। আর সমান 2টা ভাগে ভাগ করে দিলে আমরা লিখতে পারবো ত্রিভুজ পি কিউটি। এ দেখো পি কিউটি, এই যে অংশটা পি কিউটি হবে কি? ত্রিভুজ পি কিউ আর এর হাফ। ত্রিভুজ পি কিউ আর এর হাফ। এই দেখো পি কিউটি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ত্রিভুজ পি কিউ আর। এটাকে ধরো 2 নম্বর সমীকরণ। আর আগে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে তোমার 1 নম্বর সমীকরণ, এই যে এটা। এখন আমরা যেটা করব, সমীকরণ 1 আর 2 এর মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করব। এখানে কি আছে বলতো? পি কিউটি। এখানে কি আছে? পি কিউটি। তো হাফ ত্রিভুজ পি কিউটি সমান কি বলতো? ত্রিভুজ পিএসটি। এখন দেখো ত্রিভুজ পিএসটি সমান কি বলতো? ত্রিভুজ পিএসটি সমান হচ্ছে হাফ ত্রিভুজ ক্ষেত্রফল। এই দেখো হাফ ত্রিভুজ ক্ষেত্রফল কি? এই যে পি কিউটি। পিএসটি হচ্ছে হাফ ত্রিভুজ ক্ষেত্রফল পি কিউটি। এবার পি কিউটিটা আবার কি? দেখো এই যে পি কিউটি, এইখানে পি কিউটিটা আবার পি কিউ আর এর হাফ। তাহলে এখানে হাফ পি কিউটি, এই পি কিউটির পরিবর্তে আমরা পি কিউ আর লিখে দিতে পারি। এবার দেখো এখানকার এই হাফ আর হাফ যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে 1/4 হয়ে যায়। 1/4 ত্রিভুজ ক্ষেত্রফল পি কিউ আর। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছিল যে ত্রিভুজ পিএসটি এর ক্ষেত্রফল হবে হাফ ত্রিভুজ ক্ষেত্রফল পি কিউ আর, সেটা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে। খুবই সহজে আমরা এটাকে প্রমাণ করলাম। প্রথমে আমরা কি করেছি বলতো? আরেকবার একটু সামারাইজ করে দিই। প্রথমে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করছি আমি। দেখো ত্রিভুজ কি? পিএসটি সমান হচ্ছে হাফ ত্রিভুজ ক্ষেত্রফল তোমার পি কিউটি।
পি কিউ টি, এইটা 1 নম্বর সমীকরণ গেল। সহজে বুঝাই দিই একটু। এরপরে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে পি কিউ টি, এই ত্রিভুজটা ক্ষেত্রফল বের করছি। ত্রিভুজ ক্ষেত্রফল পি কিউ টি, এটা হবে হাফ ত্রিভুজ ক্ষেত্রফল পি কিউ আর, এটা 2 নম্বর সমীকরণ। এবার তুমি দেখো 2 নম্বর সমীকরণ, 1 নম্বরে পি এস টি সমান এই যে পি কিউ টি, আর পি কিউ টি সমান হাফ, তাহলে এই মানটা ওখানে বসায় দাও, হাফ আর হাফ মাল্টিপ্লাই করলে তারপরে 1 নম্বর সমীকরণের মধ্যে তুমি 2 নম্বর সমীকরণের মান বসাও 1 ও 2 থেকে, দেখো তোমার যেটা প্রুফ করতে বলছে সেটা কিন্তু প্রমাণ হয়ে যায়। প্রমাণ করতে বলা হয়েছে কি যে ত্রিভুজ পিএসটি সমান হাফ 1/4 ত্রিভুজ ক্ষেত্রফল পি কিউ আর, সহজে প্রমাণ হয়ে যায়। এরপরে আমরা যে প্রশ্নটা প্রমাণ করব সেটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমাদের এই কোশ্চেনে বলা হচ্ছে পি কিউ কিউ আর আর পি পরস্পর সমান। পি কিউ কিউ আর আর পি কি পরস্পর সমান? যদি এরা সমান হয় তাহলে মনে রাখবা যে এরা সমবাহু ত্রিভুজ। এরা কি সমবাহু ত্রিভুজ? দেখো কিউটি, এইখানে খেয়াল করে দেখো, কিউটি হচ্ছে একটা বাহুর মধ্যবিন্দু। কিউটি কি একটা বাহুর মধ্যবিন্দু? তাহলে কিউটি যদি একটা বাহুর মধ্যবিন্দু হয়, তোমাকে প্রমাণ করতে হচ্ছে 4 কিউটি স্কয়ার, 4 কিউটি স্কয়ার ইজ ইকুয়ালস টু 3 পি কিউ স্কয়ার। দেখো খ নাম্বারটা প্রমাণ করার জন্য আমরা ত্রিভুজ পি কিউ আর এর 3টা বাহু সমান, আর এই জিনিসটা প্রমাণ করতে হবে, এটা শুধু মাথায় রাখো। এই চিত্রটা দিয়ে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। আচ্ছা দেখো, আমরা এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করছি। খ নাম্বারটা একটু সহজ করে তোমাদের জন্য প্রমাণ করি। ওকে, এই খ নাম্বারটা এখন আমরা প্রমাণ করব। দেখো এইখানে প্রশ্নে বলা হয়েছে পি কিউ কিউ আর আর পি আর পরস্পর সমান, তাই না? এগুলো সব পরস্পর সমান এবং টি হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। তাহলে আমরা ডিরেক্ট প্রমাণে চলে যাই। একটু দেখো, এখানে আমাদের বলা হয়েছে পি কিউ সমান কিউ আর সমান পি আর। ওকে, পি আর। এরপরে দেখো আমরা এখানে বলতে পারি যে এখানে টি পি আর এর মধ্যবিন্দু, কিউ টি পি আর এর মধ্যবিন্দু, অর্থাৎ কিউটি মধ্যমা হওয়ায় টি কি বলতো, টি হচ্ছে পি আর এর মধ্যবিন্দু, পি আর এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। তাহলে এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে দেখো তো কিউটিটা কি হয়, মধ্যমা। সুতরাং কিউটি হচ্ছে, কিউটি কি, কিউটি হলো মধ্যমা, মধ্যমা। এটা অবশ্য প্রশ্নে বলা আছে মধ্যমা। এখন দেখো কিউটি মধ্যমা হওয়ায় কি হবে, এই কিউটিটা লম্ব হবে পিয়ারের উপরে। কিউটি কি হবে, এই কিউটি লম্ব হবে পিয়ারের উপরে। মধ্যমা হওয়ায় আমরা জানি সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর যে মধ্যবিন্দুর সংযোগ রেখা সেটা হচ্ছে মধ্যমা, আর সেটা হচ্ছে সেই বাহুর উপরে লম্ব। তার মানে এইটা কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা কি বলতো, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কোণ যদি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এটা কি বলতো, সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু পিথাগোরাসের সূত্র জানি। আমরা চিত্রটাকে একটু নিচে নিয়ে যাই। দেখো খেয়াল করে, আমি প্রথমে এই ত্রিভুজটাকে দেখলাম, এই যে রাইট চিহ্ন দিলাম, ত্রিভুজ পি টি আর। তাহলে ত্রিভুজ পি টি আর এর ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা চাইলে পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করতে পারি। সমকোণের যেটা বিপরীত বাহু, সমকোণের যেটা বিপরীত বাহু সেটাকে বলা হয় অতিভুজ। তাহলে এখানে কিউআরটা কি বলতো, কিউআরটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখবো হচ্ছে কিউ আর স্কয়ার। তাহলে কিউ আর স্কয়ার সমান সমান এই কিউটি স্কয়ার আর হচ্ছে আর টি স্কয়ার। তাহলে কিউটি স্কয়ার প্লাস হচ্ছে আর টি স্কয়ার, কিউটি স্কয়ার প্লাস হচ্ছে আর টি স্কয়ার। এখন একটা জিনিস দেখা যাক, আমরা কিসের মান বের করতে যাচ্ছি, ওই যে 4 কিউটি। তাহলে 4 কিউটি, এক কাজ করো তুমি এখানে বা দিয়ে এটা একটু পক্ষান্তর করে দাও। এই যে কিউটিটাকে রেখে দাও, এটাকে এই পাশে পাঠিয়ে দাও। তাহলে কিউ আর স্কয়ার সমান সমান কিউ আর স্কয়ার, আর এইটা এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, মাইনাস আর টি স্কয়ার সমান সমান হচ্ছে কিউটি স্কয়ার। তো আমরা কিন্তু চাইলে এটাকে পুরোপুরি ঘুরাই লিখতে পারি। পুরোপুরি ঘুরাই লেখা কি, এই কিউটিকে এই পাশে আর ওটাকে ওই পাশে লেখা যাবে। সেই কাজটা তুমি চাইলে একবারে করতে পারো, আবার চাইলে তুমি ডিটেলসেও করতে পারো। তো একটু খেয়াল করে দেখো, কিউটি স্কয়ার সমান সমান কিউ আর স্কয়ার মাইনাস 4, সরি মাইনাস আর টি স্কয়ার। এই যে ভালো করে খেয়াল করে, এখন আমার কিউটির সাথে একটা 4 আছে, কি আছে বলো তো, প্রমাণ করতে হবে 4 কিউটি স্কয়ার। তো এখানে তো কোনো 4 নাই, তাহলে তুমি এক কাজ করো, 4 দিয়ে গুণ করে দাও। তো আমি যদি একে 4 দ্বারা গুণ করি তাহলে 4 কিউটি স্কয়ার ইকুয়ালস টু 4 কিউ আর স্কয়ার মাইনাস 4 আর টি স্কয়ার। আমরা কি করেছি বলতো, পুরো সমীকরণটাকে 4 দ্বারা গুণ করছি। পুরো সমীকরণকে কি করছি, 4 দ্বারা গুণ।
তাহলে এখানে একটা নোট দিয়ে দাও, 4 দ্বারা গুণ করে, 4 দ্বারা গুণ করে, 4 দ্বারা গুণ করে দিলাম। এখন একটু খেয়াল করো, এখানে যা আছে আমাদের লেফট সাইড তো অলরেডি প্রমাণ হয়ে গেছে, 4 QT স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 QR স্কয়ার, 4 QR স্কয়ার মাইনাস 2, একটু দেখো সমকোণী ত্রিভুজ, এগুলো সরি সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজ আমরা জানি প্রত্যেকটি বাহু সমান, PQ QR আর RP সবাই কি সমান। এবার দেখো এই কিউটি হচ্ছে মধ্যমা আর টি হচ্ছে PR এর মধ্যবিন্দু, TR এর এই এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে মধ্যবিন্দু হলে এই পাশটা দেখো এই যে PT আর RT এরা হলো সমান, PT এবং RT কি সমান, এবং PT এবং RT যদি সমান হয় তাহলে কি তুমি 2PT সমান PR লিখতে পারো, আবার তুমি চাইলে 2RT সমানও PR লিখতে পারো। তার মানে 2RT সমান কি লেখা যাবে PR। তাহলে আমরা এক কাজ করি, এখানে এই জায়গাতে 2, এই আমি যেহেতু ত্রিভুজ এটা নিয়েছি তাহলে RT লিখি, 2RT এর হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার দিয়ে দিলাম। এই 2RT সমান কি লেখা যাবে PR, যেটা আমি তোমাকে উপরে বুঝাইলাম যে এটি মধ্যবিন্দু হলে 2RT সমান PR লেখা যাবে। 2RT সমান কি লেখা যাবে PR। তাহলে বা 4QT স্কয়ার ইজ ইকুয়ালস টু 4QR স্কয়ার মাইনাস এখানে কি লেখা যাবে, লেখা যাবে হচ্ছে PR স্কয়ার লেখা যাবে। ওকে, আচ্ছা এখন এক কাজ করা যাক, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তার মানে আমাকে প্রমাণ করতে হবে PQ। কি প্রমাণ করতে হবে PQ, তার মানে যেহেতু বাহুগুলো সব সমান, প্রশ্নে বলা আছে PQ সমান QR সমান RP, PQ সমান QR সমান কি RP। আমিও শুরুতে সেটা লিখে নিয়েছি, PQ সমান QR সমান RP, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তো যদি PQ সমান QR সমান RP হয়, তোমার অ্যান্সারে যেটা চাচ্ছ ওটা করে দাও, 4QT স্কয়ার সমান সমান QT, ওকে PQ। তাহলে এখানে 4, আমি এখানে কি লিখতে পারবো PQ, QR কে PQ লেখা যাবে, মাইনাস PR কেও কি লেখা যাবে বলো তো PQ লেখা যাবে, কারণ কি প্রশ্নে বলা আছে যে এরা পরস্পর সমান। এবার এটা থেকে এটা মাইনাস করে দাও, দিলেই তুমি খেয়াল করতে পারবা যে প্রমাণ হয়ে যাচ্ছে 4QT স্কয়ার ইজ ইকুয়ালস টু 3PQ স্কয়ার। এই দেখো প্রমাণ হয়ে গেছে, একদম সহজে আমরা এটাকে প্রমাণ করে ফেলেছি। তা লিখে দাও প্রমাণিত। জাস্ট কি করবা, শুধু একটা লম্ব টানলা যেটা, সেটাকে নিয়ে যে কোনো এই উপরের 1 নাম্বারটা অথবা 2 নাম্বারটা যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে তুমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবা, আর তোমাকে যেটা প্রমাণ করতে হবে ওটা দেখে দেখে তুমি সুন্দর করে বুঝে বুঝে প্রমাণ করে দিবা। আশা করি এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রশ্ন ক্ষয়ের সমাধান করলাম, এখন আমরা প্রশ্ন গয়ে চলে যাব। প্রশ্ন গয়ে বলা হয়েছে 2ST সমান QR, 2ST সমান QR। আচ্ছা এইটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 6 এর একটা উপপাদ্য, পাঠ্য বইয়েরই, আমরা খুব সহজে এটাও প্রমাণ করতে পারবো। দেখো প্রশ্নের গয়ে আমরা লিখবো যে মনে করি ত্রিভুজ PQR একটি ত্রিভুজ, PQR একটি ত্রিভুজ, PQ এবং PR এর মধ্যবিন্দু যথাক্রমে ST, প্রমাণ করতে হবে যে S আর T যে মধ্যবিন্দু দুইটা আছে তাদেরকে যোগ করে দাও, দিলে 2ST সমান হবে QR। অর্থাৎ এখানে বলা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা, দুইটা বাহুর মধ্যবিন্দু তাদের সংযোগ রেখা তৃতীয় বাহুটা হচ্ছে দেখো PQ QR, এটা কিউআরটা এখানে নাই, তাহলে কিউআর এর মধ্যবিন্দু সংযোগ রেখা এই বাহুটার অর্ধেক অর্থাৎ এর দ্বিগুণ সমানের সমান, এর একটা সমান, এটা প্রমাণ করতে হবে। তো আমরা এটা আমাদের এই ইজি ম্যাথ বই থেকেই তোমাদের বুঝাই দিতে পারবো, এটা এখানেও খুব ইজি করে আমরা এটা দেখিয়েছি, এখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে ত্রিভুজটা, আমি এই ত্রিভুজের এস আর টি কে যোগ করে একটু বাড়াই দিলাম, কতটুকু বাড়ালাম, এসটি আর এই অংশটা সমান করে বাড়ালাম। কি করে বাড়ালাম বলো তো, সমান করে এইটাকে যোগ করে এই পর্যন্ত বাড়াই দিলাম, দিয়ে আর ওকে যোগ করলাম, যোগ করলে এখানে নতুন একটা ত্রিভুজ তৈরি হলো। খেয়াল করে দেখো নতুন একটা ত্রিভুজ তৈরি হলো। ঠিক তার বিপরীত দিকে একটা ত্রিভুজ আছে পিএসটি। এই 1 নাম্বার ত্রিভুজ আর 2 নাম্বার ত্রিভুজ ভালো করে দেখো, আমি এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। কি করব, সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। ত্রিভুজের সর্বসম প্রমাণ করতে 3টা উপাত্ত লাগে, 3টা বাহু নিতে পারো, 2টা বাহু একটা কোণ নিতে পারো, অথবা 2টা কোণ একটা বাহু নিতে পারো। তো আমি এই দুইটা ত্রিভুজ নাম হচ্ছে দেখো ত্রিভুজ পিএসটি, এই যে একটা ত্রিভুজ, আর হচ্ছে আরওটি, এই যে এই ত্রিভুজটা আরওটি, এই দুইটা ত্রিভুজের মধ্যে খেয়াল করো এই যে কোনটা এসটি সমান ওটি, এটা সমান হবে কারণ আমি অঙ্কন করছি এইভাবেই সমান করে। এই দেখো এই যে অঙ্কন করছি সমান করে। তারপরে দেখো একটা সরলরেখা আরেকটা সরলরেখাকে ক্রস করে গেলে বিপরীত দিকের যে কোণ তৈরি হয় তা হলো বিপরীত কোণ, আর আমরা জানি বিপরীত কোণ পরস্পর সমান। একটু খেয়াল করে দেখো
পিটিএস, এই অ্যাঙ্গেল পিটিএস ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ওটিআর, এই যে বিপ্রতীপ কোণ, এই দুইটা কোণ পরস্পর সমান, তাই এদেরকে সমান লেখা যাবে। এবার দেখো, আর এখানে আরেকটা জিনিস, এই যে এই টি হচ্ছে কি বলতো, টি হচ্ছে এই পি আর এর মধ্যবিন্দু, তাহলে পিটি সমান আর টি, পিটি সমান আর টি লেখা যাবে, প্রদত্ত মানে দেওয়া আছে মধ্যবিন্দু। তাহলে এটাকে আমরা তিনটা, এই ত্রিভুজের একটা বাহু, দুইটা বাহু, একটা কোণ, দুইটা বাহু তাদের অন্তর্ভুক্ত একটা কোণ, আর এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এইটা। অর্থাৎ ত্রিভুজ, এই ত্রিভুজটার, প্রথম ত্রিভুজটার দুইটা বাহু, এই দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণ, অপর ত্রিভুজের দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান হয়, ত্রিভুজ দুইটি সর্বসম। কোন উপপাদ্য ব্যবহার করা হয়েছে? বাহু কোণ বাহু উপপাদ্য। তাহলে হয়ে গেল ত্রিভুজ দুইটা সর্বসম। এখন যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয়, তখন এদের অনুরূপ বাহু অনুরূপ কোণ সব সমান হয়ে যায়। অর্থাৎ এইটা সমান এইটা হয়, এই কোণটা সমান এই কোণটা হয়, এই কোণটা সমান এই কোণটা হয়। সব এখন আমি সমান বলতে পারবো। সব কি বলতে পারবো? সমান বলতে পারবো। তাহলে খেয়াল করো, এই জায়গায় যে কোণটা, কোণ এস পি পিএসটি সমান কোণ আর ও টি, এইটা একান্তর কোণের জন্য সমান পিএসটি। ভালো করে খেয়াল করো, পিএসটি, এই দেখো পিএসটি, এই যে কোণটা, আর আর ও টি এই যে কোণটা, এই কোণ দুইটা সমান, কারণ হচ্ছে এরা একান্তর কোণ। যদি এরা একান্তর কোণ হয়, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। দেখো, একটা দুইটা সরলরেখাকে কোনো একটা রেখা ছেদ করে গেলে একান্তর কোণ তো তোমরা চেনো, সমান্তরালের অভ্যন্তরে ছেদকের বিপরীত দিকের কোণ হচ্ছে একান্তর কোণ। এই কোণ যদি সমান হয়, তাহলে রেখা দুইটা সমান্তরাল। অর্থাৎ এবি আর সিডি যদি রেখা হয়, আর পি কিউ যদি তাদের ছেদক হয়, তাহলে এখানে পি কিউ ছেদ করার কারণে এই দিকের যে দুইটা রেখা এবি আর সিডি, এরা পরস্পর সমান্তরাল। তাহলে আমাদের যেহেতু এই কোণটা হচ্ছে একান্তর, তাহলে এই পিএস সমান্তরাল ও আর লেখা যাবে। এই পিএসটা হচ্ছে পি কিউ এর একটা অংশ। পিএসটা কি বলতো? এই দেখো, খেয়াল করো, এই যে পিএসটা পি কিউ এর একটা অংশ। তো মনে করো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এটা হচ্ছে পি কিউ, আর এটা মনে করো এবি। তো এবি কে যদি আমি বাড়াই ডি পর্যন্ত, তাহলে এবি কিন্তু এডি এরই একটা অংশ। তাহলে এবি যদি পি কিউ এর সমান্তরাল হয়, তার ছোট্ট একটা অংশ তার সমান হবে, সমান্তরাল হবে। তাহলে এখানে এইটা যদি পি ও আর এর সমান্তরাল হয়, তাহলে পুরোটাও তার সমান্তরাল হবে। সমান্তরাল মানে কিন্তু সমান না, তারা দৈর্ঘ্যে ছোট বড় হতে পারে। অর্থাৎ একটা সরল রেখার সমান্তরাল আরেকটা সরল রেখার যে কোনো একটা অংশ তার সমান্তরাল হবে। অর্থাৎ এই অংশটাও কিন্তু এটা সমান্তরাল, এই অংশটাও এটার কি সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে এটা সমান্তরাল, এবং এই পিএস যেহেতু কিউ আর এর অংশ, তাহলে কিউএসটাও পি কিউটাও এই ও আর এর সমান্তরাল হবে। আচ্ছা, এবার দেখো, এই কিউএস সমান পিএস সমান ও আর, কিউএস সমান পিএস সমান ও আরটা কি? দেখো, কিউএস সমান পিএস, কারণ এস হচ্ছে মধ্যবিন্দু। এখন এইটা তো আবার এটা সমান ত্রিভুজ সর্বসমতায় প্রমাণ হয়েছে, তাহলে এই তিনটা আবার পরস্পর সমান, কিউএস সমান পিএস সমান ও আর। এখন দেখো, এই বাহু জোড়া সমান্তরাল, আর এই বাহু জোড়া বা সমান। কোনো একটা চতুর্ভুজে বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে তা হয় একটি সামান্তরিক। সমান এবং সমান্তরাল হলে তা কি হয়? একটি সামান্তরিক। তাহলে এই যে চতুর্ভুজটা একটা কি বলতো? কিউ আর ও এস, চতুর্ভুজ কিউ আর ও এস একটি সামান্তরিক। তাহলে সামান্তরিকের আমরা জানি বিপরীত বাহুগুলো সমান হয়। বিপরীত বাহুগুলো কি হয়? সমান হয়। তাহলে এই এস ও সমান হচ্ছে তুমি কিউ আর লিখতে পারবা, আবার এখানে এস কিউ সমান ও আর লিখতে পারবা। তাহলে আমাদের দরকার কোনটা? আমাদের দরকার হচ্ছে এস ও সমান কিউ আর। এস ও সমান কিউ আর, এই যে লিখে দিলাম এস ও সমান কিউ আর। এই দেখো, এস ও সমান কিউ আর, কিন্তু এই এস ও এর একটা মিড পয়েন্ট আছে। ভালো করে খেয়াল করো, এস ওর একটা মিড পয়েন্ট আছে। কোথায়? টি বিন্দুতে। আমি আঁকছিলাম এস টি কে বাড়াবো ও পর্যন্ত যেন এই দুইটা সমান হয়। তার মানে এস টি আর ও টি এরা পরস্পর সমান। তাহলে আমরা এস টি, এই এস টি কে আমরা ভেঙে ফেলে এস ও কে, দেখো এস ও কে আমরা ভাঙতে পারি কিভাবে? এস টি আর ও টি যোগ করলে হয় এস ও। এস ও কে আমরা ভেঙে এস টি প্লাস ও টি লিখতে পারি। আবার এই এস টি আর ওটি যেহেতু সমান, তাহলে ওটিকে তুলে দিয়ে আবার এস টি লেখা যায়। ওটিকে তুলে দিয়ে কি করা যায়? এস টি লেখা যায়। এখন দেখো, এস টি আর এস টি যোগ করে দিলে কি হয়? টু এস টি। তাহলে টু এস টি সমান কিউ আর প্রমাণ হয়ে গেল। এই যে প্রমাণটা আমরা করলাম, এটা কিন্তু আমাদের মূল বইয়ের মধ্যে প্রমাণ করা আছে। সেগুলো একটু ডিটেলসে করা আছে, তোমাদের যাদের যদি দেখার প্রয়োজন হয় তাহলে তোমরা দেখে নিবা। তোমাদের পাঠ্য বইয়ের উপপাদ্য 14, এখন বর্তমান বইয়ের, আগের বইয়ে ছিল 15। তো ওইখানে আমাদের এটা সমাধান করা আছে, তোমরা সেটাও একটু দেখে নিতে পারো। আর এখানে তো আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ফিরে আসবো আবার নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।